উফ, আমি যে কি খুশি কি বলবো। প্রথমত আমি পড়াশোনার হাত থেকে বেঁচে গেলাম, দ্বিতীয়ত আমি তো একটা হ্যান্ডসাম বর পেয়েছি। আমার তো জীবনের কোনো আফসোসই থাকলো না। এখন থেকে আমি শ্বশুরবাড়ির সবার খুব খেয়াল রাখবো, তাদের ভালো ভালো রান্না করে খাওয়াবো। ইস, ভেবি না আমার। কি এত লজ্জা পাওয়ার কি আছে? কি হলো, আপনি জামা খুলছেন কেন? কারণ আমার এরকম ভারী জামা পছন্দ না, আর কতক্ষণ এরকম ভারী জামা পরে থাকবো। যাও, তুমিই যাও, ফ্রেশ হয়ে একদম হালকা জামা পরে নাও। কোথায় যাবো, ওয়াশরুমে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আস্তে আস্তে দাঁড়াও। আমি তোমাকে কেন বিয়ে করছি জানো? ওই যে ঘটকটা, উনি আমাকে বলেছেন অল্প বয়সে মেয়েকে বিয়ে করলে ঠকবি না। এমা, আপনি ঠকেননি তো? আমার না এর আগে কোনো এক্স ছিল না, আপনিই প্রথম আর আপনিই শেষ। কি? আমি এর আগে কখনো প্রেম করিনি। বাহ, এই জন্য তো আমি তোমার জন্য সব করতে পারি। শোনো, 1 মাস পর তোমার পরীক্ষা না, তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে। আমি তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করব। আমি তোমাকে ডক্টর বা ইঞ্জিনিয়ার বানাবো। এই শামিনুর রে, কি হলো তোমার? চোখ খোলো। হে, কি হলো তোমার? ঠিক আছে তুমি? হ্যাঁ ঠিক আছে। পড়তে হবে না? তাড়াতাড়ি পড়তে বসি। এই না না, শোনো, পড়তে কিভাবে বসবো আমি? আমি তো আসার সময় কোনো বই নিয়ে আসিনি। আর আজকে না আমাদের বিয়ের প্রথম রাত, আজকে তো বর আর বউ একে অপরের সাথে টাইম স্পেন্ড করে, আজকে পড়াশোনা করলে হয়? আরে, বই নিয়ে তো টেনশন করতে হবে না, আমি আসার সময় সব বইগুলো নিয়ে এসেছি, আর গল্প তো সারা জীবন হবে। আপনি বইগুলো কিভাবে নিয়ে আসবেন? আমি তো আসার আগে বইগুলো সব ভাঙাচোরাওয়ালাকে বিক্রি করে দিয়ে এসেছি। তোমার মায়ের কাছ থেকে নিয়ে এসেছি। সামনের কাটতে আমরা ছিলাম, আর পিছনের কাটতে সব বইগুলো ছিল। এই আবার কি হলো?